এইচএসসি ২৬ আগামী পরশুদিন তোমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা। এতদিন যা পড়েছো তো পড়েছোই, রিভিশনও করবে। কিন্তু পরীক্ষার হলে কোন স্ট্র্যাটেজি ফলো করলে বা খাতায় লেখাগুলোকে কিভাবে প্রেজেন্ট করলে অনেক ভালো একটা মার্কস আনা যায়, 90% মার্কসও খুব সহজে আনা যায়, সেটাই আলোচনা করব। তো এখানে তুমি যেটা অলরেডি পড়েছো বা তোমার জ্ঞান যেটা আছে সেটা তো আছেই। আমাদের এখানে টার্গেট হচ্ছে প্রেজেন্টেশনটাকে কিভাবে সুন্দর করা যায়, কারণ প্রেজেন্টেশনই হাইয়েস্ট মার্ক এনশিওর করতে পারে। তুমি হয়তো অনেক কিছু জানো, অনেক কিছু বুঝো, কিন্তু পরীক্ষার খাতায় সেভাবে ডেলিভারি দিতে পারলা না, হাতের লেখাটা সুন্দর হইলো না, প্রেজেন্টেশনটা ভালো হইলো না, তখন কিন্তু অটোমেটিক্যালি নাম্বার কমে আসবে। সো আমাদের ভালো মার্কস পেতে হলে প্রথমে কি করতে হবে, প্রেজেন্টেশনটাকে সুন্দর করতে হবে। এবং কিভাবে প্রেজেন্টেশন সুন্দর করা যায় তার অনেকগুলো রুল এখানে লিখেছি। প্রথমেই দেখো, আগে চাই দৃশ্যধারী, তারপর গুণবিচারী। সো তোমাকে খাতাটা সুন্দর দেখাইতে হবে। সুন্দর দেখানোর জন্য তুমি প্রথমেই যে কাজটা করবা, খাতা হাতে পাওয়ার সাথে সাথে তুমি একটা স্কেল নিবা, একটা পেন্সিল নিবা, দিয়ে সুন্দর করে একটা মার্জিন টানবা। অবশ্যই পেন্সিল দিয়ে মার্জিন টানবা, কারণ অনেক সময় আমাদের মার্জিন মুছতে হয় বা বিভিন্ন সমস্যা হয়, বা আসলে যদি অ্যাকচুয়াল নিয়মটা বলো, মার্জিন সবসময় পেন্সিল দিয়ে করতে হয়। তাই একদম শুরুতে কি করবা, আমরা মার্জিন টেনে নিব। তো মার্জিন উইথ পেন্সিল, মার্জিন দেওয়ার নিয়মটা কিরকম, মার্জিনের ক্ষেত্রে আমরা যদি এটাকে খাতা ধরি, তো এখানটাতে আমরা উপরে এখানে 1.5 ইঞ্চি জায়গা ফাঁকা রাখবো, আর সাইডে 1 ইঞ্চি ফাঁকা রাখবো। 1 ইঞ্চি মানে 1 স্কেল, আর উপরে 1.5 ইঞ্চি মানে 1 স্কেল, এবং তার থেকে সামান্য বেশি, 1 স্কেলের অর্ধেক বেশি। এভাবে করে আমরা প্রত্যেকটা পেজে পেন্সিল দিয়ে মার্জিন করে নিব, যে এক্সট্রা টাইমটা আমরা পাই প্রশ্ন দেওয়ার আগে সেই সময়টাতে। তাহলে প্রথমে আমরা মার্জিন করে দিব, যাতে করে লেখাটা আরো সুন্দর গুছানো দেখা যায়। মার্জিন না করলে লেখা বেঁকে যাবে, সাইডে সরে আসবে, অনেক সমস্যা হয়। সো প্রথমে আমরা সুন্দর করে মার্জিন করে নিব, সুন্দর করে এভাবে করে স্পেস দিয়ে মার্জিন করে নিবা। এরপর যেটা আসবে সেটা হচ্ছে, তুমি খাতায় লেখার ক্ষেত্রে হাতের লেখা যেমনই হোক না কেন, লেখাটা সুন্দর করার চেষ্টা করতে হবে যতখানি পারো। তাইলে হাতের লেখা সুন্দর করতে হবে, তোমার হাতের লেখা যতটুকু সুন্দর সেটাকে একটু টাইম নিয়ে আরো একটু সুন্দর করে লিখতে হবে। এবং ইংলিশের ক্ষেত্রে এত সময়ও কিন্তু লাগে না লিখতে, বাংলার ক্ষেত্রে যেরকম টাইম লাগে। তো একটু টাইম নিয়ে ভালো করে সুন্দর করে হাতের লেখা লিখতে হবে। এবং হাতের লেখা সুন্দর করার একটা ছোট ট্রিক্স হচ্ছে, কাটাকাটি ঘষাঘষি করবা না। একটা ওয়ার্ড যদি ভুল হয়, যেমন যেমন ধরো তুমি একটা বানান ভুল করেছো, অ্যান্ড লিখতে যেয়ে ধরো তুমি এখানে এখানে কোনো একটা ভুল করেছো, বা অন্য একটা বানানে ধরো অ্যান্টোনিম লিখতে যেয়ে NYM এর বদলে IM দিয়ে ফেলছো, কখনোই তুমি এখানটাতে ওই আইটা কেটে ওয়াই দেওয়ার চেষ্টা করবো না। অনেকে এরকম করে ঘষা মাজা করে করে এইভাবে করে ওয়াই দেয়, নো, এটার করার দরকারই নাই। তুমি জাস্ট পুরো বানানটা সুন্দর করে একটা লাইন দিয়ে কেটে দাও, এবং এই লাইনটা খুব চিপে দিবা না, আস্তে করে লাইন দিবা। আস্তে করে টেনে দিলে কি হবে, খুব বেশি চোখে পড়বে না। একটা পেজ টিচার উল্টে যে যদি দেখে এখানে এত এত কাটা, তখনই কিন্তু কেমন যেন একটা লাগে। তাহলে সুন্দর করে হালকা করে আমরা একটা দাগ দিয়ে কেটে দিব, বোঝা যায় যাতে কাটা গেছে। তাহলে দ্বিতীয়ত আমাদের কাটাকাটি ঘষাঘষি করা যাবে না, ভুল হইলে সুন্দর করে একটা লাইন দিয়ে আমরা কেটে দিব। ওকে, এরপর দেখো, আমরা লেখার ক্ষেত্রে লেখার সাইজটা সুন্দর করে মেনটেন করব, চেষ্টা করব একটা পেজের মধ্যে মোটামুটি 13 থেকে 18 লাইন লেখার, এভারেজে ধরো 15 লাইন। তাহলে গড়ে আমরা চেষ্টা করব পেজে 15 লাইন লেখার। এটা মোটামুটি স্ট্যান্ডার্ড বলা যায়। প্রত্যেক পেজে আমরা 15 লাইন লেখার চেষ্টা করব। তবে একটা জিনিস মাথায় রাখবা, ধরো তোমার এখানে একটা টপিক, এই একটা পেজ, তো এই পেজে একটা কোশ্চেন এসে এখানে শেষ হইলো, এখানে অর্ধেক জায়গা ফাঁকা আছে বা অর্ধেকের থেকে একটু কম জায়গা ফাঁকা আছে। যখন দেখবা আগের কোশ্চেনটা অর্ধেকে নেমে আসছে, অন্য প্রশ্নে যাওয়ার ক্ষেত্রে ওই পেজটা আর ব্যবহার করবা না। হ্যাঁ, অর্ধেকের নিচে নেমে আসলে কখনো শুরু করবা না, পরের পেজে চলে যাবা, দেখতেও সুন্দর লাগবে এবং টিচারকে বারবার উল্টে আসতে হবে না। তারা এই পেজে একটুখানি লিখলা, পরের পেজে বাকিটা লিখেছো। মার্কস দিতে কিন্তু আসতে হয় কোশ্চেন যেখানে শুরু করেছো সেখানে, তো বারবার টিচারের উল্টাইতে হবে, দেখতেও কেমন লাগবে কাটা কাটা। তো এখানে আমরা পেজের অর্ধেকের নিচে কখনো শুরু করব না। ওকে, এই ক্ষেত্রেও কিন্তু এটা খাতার প্রেজেন্টেশনের খুব খুব বড় একটা জিনিস। ওকে, এরপর দেখো, আমরা প্রত্যেকটা, ধরো যে এইখানটাতে একটা কোশ্চেন এসে শেষ হইলো, শুরুতে 2 লাইন বা 3 লাইন হয়ে শেষ হয়েছে, এখন এইখানে আমার আরেকটা কোশ্চেন শুরু করতে হবে। সেই ক্ষেত্রে এইটা একটা কোশ্চেন, এইটা একটা কোশ্চেন, এটা যেন খুব ভালোভাবে বোঝা যায় সেটা এনশিওর করতে হবে। তো প্রথমে এখানে তুমি 1.5 থেকে 2 ইঞ্চি ফাঁক দিবা এই কোশ্চেন এবং নতুন কোশ্চেনের মাঝখানে। মিনিমাম 1 ইঞ্চি, সব থেকে ভালো হয় 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি ফাঁক দিলে। তো একটা ফাঁকা তুমি রাখবা, ধরো 1.5 ইঞ্চি ফাঁকা রেখেছো, তখন কিন্তু খুব ডিমার্কেট করা যাবে ভালোভাবে, উপরে একটা স্টেপ, নিচে আরেকটা। এবং এই ক্ষেত্রে প্রত্যেকটা কোশ্চেনের আগে সুন্দর করে লিখবা, আনসার টু দ্য কোশ্চেন এত,
আনসার টু দ্য কোশ্চেন নম্বর এত। হ্যাঁ, এটা তোমার টিচারেরও দেখতে ভালো লাগবে এবং এখানে যদি আলাদা একটা কালি ইউজ করো তাহলে সুন্দর বুঝে যাবে যে কালো কালি দিয়ে লিখতেছে, হঠাৎ অন্য কালি, দ্যাট ইজ অন্য একটা কোশ্চেন শুরু হয়েছে। এবং এখানে ফুল অথবা টাকার দরকার নেই, সুন্দর করে একটু আন্ডারলাইন করে দিবা। ঠিক আছে, তাহলে দেখতে সুন্দর লাগবে। এবং এ বি সি ডি যখনই আসবে, ধরো তোমরা আনসার টু দ্য কোশ্চেন লিখছো, তো প্রত্যেকটাই তো এরকম ভাগ থাকে, তোমার এ লিখতে হয় আলাদা করে, বি লিখতে হয়। তো এই ক্ষেত্রে এ লিখে একটা ডট দিলা, ধরো দিয়ে এখানে আবার একটু আনসার লিখলা, লিখে একটু আন্ডারলাইন করে দিলাম, তাহলে এগুলোও কিন্তু ডিমার্কেটেড হয়ে গেল যে এটা এ, এটা বি। ঠাসাই ঠাসাই তুমি এ, তারপর বি, সি, এভাবে এত ঠাসাই ঠাসাই লিখছো, কোনোভাবে ছোট করে একটা এ দিছো, তখন কি হয় অনেক সময় মিস হয়ে যায়। ধরো এ নম্বরটা কোশ্চেনটা টিচার দেখেছে, কিন্তু বিটা কোনোভাবে মিস হয়ে গেছে, তো ওইটা মার্কস দেয় নাই। সো এইভাবে কিন্তু অনেক মার্কস হারানো যায়। সো আমরা প্রত্যেকটা আলাদা আলাদা জিনিস একটু স্পেস দিয়ে আলাদা করে টিচারকে ধরাই দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, টিচারদের বয়স হয়েছে, দেখতে হয়তো একটু সমস্যা আছে, বা ব্যস্ততা তো থাকেই, হিউজ পরিমাণ খাতা দেখতে হয় খুব অল্প সময়ের মধ্যে। তো টিচারকে দেখাই দিতে হবে চোখে আঙ্গুল দিয়ে, তাইলে আমরা ফাঁকা দেওয়ার চেষ্টা করবো সব সময়। আর যেখানে আমাদের একটা কোশ্চেনে ধরো 10টা 12টা 15টা এ বি সি ডি এভাবে করে ছোট্ট ছোট্ট কিওয়ার্ড লিখতে হয়, ধরো উইথ ক্লুজ বা উইদাউট ক্লুজে, সেইখানে অবশ্যই উপর থেকে নিচে লিখবা, কখনোই পাশাপাশি এই এ ছোট্ট করে একটু লিখলা, এখানে বি, এভাবে করে ঠাসায়ে 1 লাইন 2 লাইনের মধ্যে ধরানোর চেষ্টা করার কোনো দরকার নেই। তোমার কাছে যথেষ্ট কাগজ আছে, লেখারও যথেষ্ট স্পেস আছে, সো এখানটাতে আমরা উপর থেকে নিচে সুন্দর করে এবিসিডি এভাবে করে যতদূর যাই লিখে যাব একটা পেজের মধ্যে। ওইটা আবার ভাঙা করে ও পেজে 5টায় পেজে 5টায় ভাবে লিখবা না, এক পেজের মধ্যে সুন্দর করে লিখে ফেলবা। ঠিক আছে, আর লেখার ক্ষেত্রে আমরা অবশ্যই সাইজটা মেনটেন করব, খুব বড় করেও লেখা যাবে না, খুব ছোট করে না। যেমন তুমি সামারি ধরো 2 পেজ লিখলা, মার্কস দিবে? উল্টাও কিন্তু মার্কস কমে যাবে। তো যেখানে যেরকম সাইজ হওয়ার কথা সেটা সেভাবে লিখবো, কোনটার সাইজ কেমন হবে কিভাবে লিখবো এটা নিয়ে আমরা ডিটেলসে একটু পরেই অন্য একটা ভিডিওতে আলোচনা করব। তো এই তো মোটামুটি তুমি যদি এভাবে করে একটা খাতাকে প্রেজেন্ট করার চেষ্টা করো, তোমার আগের যে নলেজ আছে সেইগুলা যদি এই ফরম্যাটের মধ্যে গুছিয়ে আনার চেষ্টা করো, তাহলে অনেক ভালো একটা মার্কস আশা করা যায়। তুমি খেয়াল করবা, জ্ঞানের পার্থক্য কিন্তু খুব বেশি সবার মধ্যে হয় না। ধর একজন প্রচুর পড়েছে, একজন একটু কম পড়েছে, কিন্তু তার হাতের লেখা সুন্দর, খুবই মেজর একটা জিনিস, যদিও এটা আসলে উচিত না। হাতের লেখা সুন্দর হইলেই মার্কস বেড়ে যায়। তো হাতের লেখা ধরো আমার সুন্দর না, আমার হাতের লেখা আসলে সুন্দর না, তো সেক্ষেত্রে আমি কি করব, আমি চেষ্টা করব ওই লেখাটাকে কিভাবে সুন্দর করে প্রেজেন্ট করা যায়। যেমন হচ্ছে ধরো যে আমি একটু কম সুন্দর, আমি একটু ডার্ক, বা মুখে অনেক অ্যাকনির স্মার্ট, তো তো আমরা কি করি, আমরা একটু মেকআপ করি, তো খাতাটাকে ওরকম মেকআপ করে সাজিয়ে গুছিয়ে সুন্দর করার চেষ্টা করতে হবে। ঠিক আছে, তাহলে এই নিয়মগুলো তুমি যদি ফলো করো, এবং এটা তো হাতের লেখা সুন্দর প্রেজেন্টেশনের জন্য, এর বাইরে প্রত্যেকটা কোশ্চেনের যে নিয়মে লিখতে হবে ওই নিয়মটা ফলো করো, ইনশাল্লাহ ভেতরে কি লিখতেছো খুব যে বেশি ম্যাটার করবে, টিচার প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ে দেখবে তা না। তাহলে আমরা সুন্দর করে প্রেজেন্ট করবো, নিয়ম মানবো, তাহলে ভালো মার্কস ক্যারি করা যাবে। তো আমরা আগের ভিডিওতে আজকে এবং কালকে কিভাবে রিভিশন করব সেটা বলেছিলাম। নেক্সট ভিডিওগুলোতে আমরা প্রত্যেকটা টপিক কিভাবে লিখবো বা নিয়মটা কি, ফরম্যাটটা কি, সেটা নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, নেক্সট ভিডিওতে দেখা হবে।